5ই অগাস্টের পর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেনি, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে হত্যা করা হয়নি। এর থেকে ডাহা মিথ্যাচার আর কি হবে বলেন? এইসব কথা বলে এদের 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 রুচিহীন, বলেছি না, এদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আপনি জানেন যে বাংলাদেশের যে আতুরঘর, বাংলাদেশে যেখান থেকে সৃষ্টি হয়েছে, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যে 32 নম্বর যেটাকে জাদুঘর করা হয়েছে জনগণের সম্পত্তিতে, সেই জাদুঘর যেখানে বাংলাদেশের টোটাল স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত, সেই জাদুঘরকে পুড়িয়ে দিয়েছে। শুধু না, সেখানেই 4 জনকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে হত্যা করা হয়েছে। আপনি জানেন আব্দুর রব সেইনাবাদ, তার যে বাড়ি বরিশালে, সেখানে সেই বাড়িতে পুড়িয়ে সেখানে প্রায় 5-6 জনকে হত্যা করা হয়েছে। আমাদের যদি বলি, আমাদের প্রায় এখন পর্যন্ত আমরা অক্টোবর পর্যন্ত আমরা 372 জন একটা তালিকা তৈরি করেছি যে আওয়ামী লীগের পদধারী নেতাদেরকে তাদের হত্যা করা হয়েছে। আমাদের গাইবান্ধা আবু তাহের যুগ্ম সম্পাদক, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শামীম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে ভিডিও ফুটেজ এসেছে, আপনি দেখেছেন কিভাবে হত্যা করা হয়েছে। আপনার হচ্ছে গোলাম দস্তগীর, আমাদের বস্ত্র পাট মন্ত্রী ছিলেন, তার যে কারখানা, সেখানে প্রায় 182 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আপনার সারা বাংলাদেশে 40,000 বাড়ি, আওয়ামী লীগের বাড়িঘর, অফিস, দোকান, বাণিজ্য কেন্দ্র লুটপাট করা হয়েছে, লুটপাট করার পর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার হচ্ছে মোহাম্মদপুরে কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা, তাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হৃদয় চন্দ্র, ছাত্রলীগ নেতা, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মেহেদী হাসান সাংবাদিক, ঢাকা টাইমসের সাংবাদিক, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনার আমাদের জাহাঙ্গীর, শ্যামপুর আওয়ামী লীগ নেতা, ঢাকা দক্ষিণ, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আনিসুর রহমান চৌগাছা, যশোর আওয়ামী লীগ নেতা, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনি কত বিভৎস হতে পারে? যশোরের একটি আবাসিক হোটেল, সেখানে অনেকেই সেখানে বন্দী হয়েছিলেন, সেখানে আগুন দিয়ে প্রায় 24 জনের উপরকে সেখানে পুড়িয়ে হত্যা করে। এরপরে যদি বলা হয় যে 5ই আগস্টের পরে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, এর থেকে ব্যভিচার, মিথ্যাচার আর কি হতে পারে আমার জানা নেই। তাহলে সর্বমোট আপনাদের তথ্য অনুযায়ী বলেন, আজকের ঘটনা বলি আপনাকে। আজকে নাটোরে মন্দিরে, সেখানে সাফায়েতকে, মন্দির ভাঙচুর করা হয়েছে এবং সাফায়েতকে হত্যা করা হয়েছে। এইভাবে আজকে 3টি মন্দির ভাঙচুর করা হয়েছে, ময়মনসিংহে করা হয়েছে, সহ বাংলাদেশের 3টি মন্দির হতে পারে, এবং সেখানে সাফায়েতকে হত্যা করা। আজকের কথা বলতেছি আমি, আজকের দিনের কথা। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি আরেকটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আপনারা জুলাই বিপ্লবের সময়, ছাত্র জনতার বিক্ষোভের সময়, 5ই আগস্টের পূর্ববর্তী সময় যখন আপনারা দায়িত্বে ছিলেন, তখন যে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আপনাদের সরকারের আমলে, সেই দায়ের জন্য আপনারা দুঃখ প্রকাশ করবেন কিনা, সেই দায়টি আপনারা নেবেন কিনা? শুনেন, একটা সরকার যখন দেশ পরিচালনা করে, তার দায়িত্ব থাকে দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, জানমালের নিরাপত্তা দেওয়া, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা। এখন বর্তমান যারা আছে তারা তো পারতেছে না, এখন তো একই অবস্থা। এবং সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যদি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কথাগুলো যদি একটু আপনি ফলো করেন, আপনি দেখবেন এই হত্যাকাণ্ড তিনি অস্বীকার করেননি। তিনি বলেছেন এই হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, যারা এটার সঙ্গে জড়িত, তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচার করা হবে। তিনি কিন্তু 5ই আগস্টের আগে তিনি এই কথা বলেছেন। তার মানে তিনি এই হত্যাকাণ্ডকে অস্বীকার করেননি। আজকে বলা হচ্ছে যে তার নির্দেশে হত্যা করা হচ্ছে। কোথায় নির্দেশ দিয়েছেন তিনি? কোনো এভিডেন্স আছে? যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে? এই সন্ত্রাসীদেরকে বিরুদ্ধে কি অবস্থান নেবে না? আপনার উত্তরায় পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এরকম বিভৎস সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে না? এটা তো তাদের দায়িত্ব। এবং বলা হচ্ছে স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, যিনি পরবর্তী তিনি পদ হারিয়েছেন এই কথা বলার জন্য,
যে স্নাইপার, এটা তো পুলিশের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল না। তো এগুলো কারা করলো এটা তদন্ত করতে হবে। তারপরের দিনে তাকে হুমকি দেওয়া কিন্তু হয়েছে। আপনাদের দলের নেতাকর্মীরা ছাত্রলীগ যেভাবে হেলমেট নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলে পড়েছে এবং আপনার দলীয় নেতাকর্মীরা যেহেতু প্রকাশ্যে অস্ত্র নিয়ে মানুষ খুন করেছে এবং টেনে হেঁচড়ে যেভাবে ছাত্রদেরকে নিয়ে গেছে, আমরা গুলি করতে দেখেছি, শিশুদেরকে আমরা তার নিজ বাড়িতেও আমরা দেখেছি পুলিশ গুলি করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করবার অভিযোগ এসেছে। তো এই বিষয়গুলো তো দৃশ্যমান, আমরা দেখেছি ভিডিও ফুটেজের মাধ্যমে। এই বিষয়গুলো কেউ কেউ আপনারা অস্বীকার করছেন? না, আমি শুনেন, এই যে আমারও তো কথা, যে ব্যালকনিতে যে শিশুটি দাঁড়িয়ে হত্যার শিকার হয়েছে, এটা তদন্ত হতে হবে। আমি তো বলি না যে সে হত্যাকাণ্ডের শিকার হয়নি, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটাকে তদন্ত করতে হবে। বিনা তদন্তে আপনি বলতে পারি না যে তানভীর আপনি খুনি, আপনি অপরাধী। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তদন্ত হবে। এবং যেটা হচ্ছে, যে কথাটা আমি বলছিলাম, স্নাইপার, এই যে বলা হচ্ছে যে আপনি যেটা বললেন সংবাদের ভিত্তিতে যে আমরা আমাদের দলের নেতাকর্মীরা করেছে, তাহলে আজকে প্রায় 4 মাস হয়ে গেল, আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রগুলা কোথায়? এই 4 মাসে তারা অস্ত্র উদ্ধার করতে পারলো না কেন? 25,000 মামলা দেওয়া হলো, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে নির্যাতন। আপনার বগুড়ার শাহাদাত হোসেন ঝুনু, তিনি একটা কলেজের অধ্যক্ষ, তাকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। কই? আমরা তো এখন পর্যন্ত দেখলাম না কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হলো। গণভবনে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে যে যারা নিরাপদ এসএসএফ এর যেই সব আগ্নেয়াস্ত্র ছিল, সেগুলো যে লুট হলো, সেগুলো কোথায়? আজ পর্যন্ত উদ্ধার হলো না কেন? স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে, তারপরে বিভিন্ন মরণাস্ত্র দিয়ে হত্যা করে, এই অস্ত্রগুলো কোথায় গেল? এই অস্ত্রগুলো যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে থেকে থাকে, এগুলো উদ্ধার হচ্ছে না কেন? এগুলো শুনেন, এগুলো বাংলাদেশে একটা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে যেন স্থিতিশীলতা না আসে, ক্যাওয়াস তৈরি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? বাংলাদেশের মানুষ যেন বাজারের দিকে চোখ না দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে চোখ না দেয়, আইন শৃঙ্খলার দিকে চোখ না দেয়, স্বাস্থ্যের দিকে চোখ না দেয়, মানুষ যেন না খায় অনাহারে। আপনি দেখেন 1 কোটি মানুষ হচ্ছে আজকে দরিদ্র হয়ে গেছে। 5ই আগস্টে অতি দরিদ্র ছিল 5%, এখন এটা 10 ছাড়িয়ে গেছে। আপনার 18% ছিল দারিদ্রতা, সেটা এখন 30 ছাড়িয়ে গেছে। আমাদের জিডিপি ছিল 6, কোভিড পরবর্তী প্রায় 6 মতো ছিল জিডিপি, এখন 3 চলে গেছে। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো যেন মানুষ দৃষ্টির মধ্যে না আসে, বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। এগুলো যেন আপনার, যদি এগুলো যেন মানুষের দৃষ্টির মধ্যে না আসে, সেটা ক্যাওয়াস তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের। আমি একটু প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে সরকার কেওয়াস তৈরি করতে চাচ্ছে, এখন করছে। তাহলে দুর্নীতির শ্বেতপত্রের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, যা $15 বিলিয়ন, এবং 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 23,400 কোটি ডলার বিদেশে আপনারা পাচার করেছেন, এবং যা বর্তমান বাজার দর হিসাব করা হয়েছে $120 হিসাব করে এই মূল্যটি নির্ধারণ করা হয়েছে, এবং গড়ে প্রতি বছর 1,80,000 কোটি টাকা লোপাট হয়েছে বাংলাদেশ থেকে। দালালির একটা সীমা আছে। দালাল অর্থনীতিবিদরা যা করে মানুষের কাছে হাস্যকর। এটা তো অর্থনীতির যে উপদেষ্টা যিনি করে হয়েছেন, তিনি তো উত্তর দিয়েছেন কি করেছেন, এগুলো তো আমারই জানা আছে। শ্বেতপত্রের মধ্যে নতুন কিছু নাই। আপনি দেখেন, একটি দেশের একটা বাজেট থাকে, আমরা সর্বোচ্চ বাজেট দিয়েছিলাম গত বাজেটে 7 লক্ষ কোটি টাকার অধিক। তা আপনার গত 15 বছরে বাজেটে কত টাকা দেওয়া হচ্ছে? এই বাজেটের কত টাকা আপনার হচ্ছে বেতন ভাতার জন্য চলে যায়? উন্নয়ন বাজেট কত টাকা থাকে? 28 লক্ষ টাকা কি উন্নয়ন বাজেট ছিল? উনি কিরকম একটা আজগবি একটি মানে শ্বেতপত্র বাংলাদেশের মানুষের কাছে ছাড়লেন, এবং কবে আপনি সেটাকে প্রকাশ করলেন? আপনি দেখেন, বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি যেদিনকে হত্যা করা হয়েছিল 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে, যে গ্রেনেড হামলার আসামি তারেক এবং বাবর, যাদেরকে বেকসুর যেদিনকে খালাস দিয়ে দেওয়া হলো ক্ষমতা দিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুলকে দিয়ে ছোট করে খাটো করে আইনের মাধ্যমে প্রমাণিত একটি রায়কে সেখানে যেদিনকে খালাস দিয়ে দেওয়া হলো, সেদিনকে তিনি শ্বেতপত্র ঘোষণা করলেন।
এটা 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 আমরা বুঝি এগুলো কেন করছেন, কি কারণে করছেন, এবং বাংলাদেশের মানুষকে ধোঁকা বানানোর চেষ্টা করছেন। কিন্তু এই এখানে ধোঁকাবাজ এটি বলা দালালরা হয়েছে এই এই ধোঁকাবাজ দালালরা বাংলাদেশকে চিনে, বাংলাদেশের কিন্তু মানুষ এই তাদেরকে চিনে।